ন্যায্যতা নিশ্চিতে প্রতিবেশী দেশের সঙ্গে হওয়া সকল একতরফা চুক্তি পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ভারতের অপ্রতিবেশী সুলভ আচরণের কারণেই তিস্তা নদী এখন অভিশাপ। তিস্তা রক্ষার উত্তরের জনপদের ৪৮ ঘণ্টা লাগাতার কর্মসূচির শেষ দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দিয়ে আগামী জাতীয় নির্বাচনে তিস্তা পাড়ের মানুষকে বিএনপির পাশে থাকার আহ্বানও জানান। লালমনিরহাটের সহকর্মী আনিসুর রহমানকে সঙ্গে নিয়ে রুবেল হোসেনের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। জাগো বাহে তিস্তা বাঁচাই, এই স্লোগান কেবল তিস্তা নদীকে বাঁচাতে নয়, নিজেকে বাঁচাতেও। কেননা উত্তরের মানুষ মনে করে তিস্তা বাঁচলেই বাঁচবে জনপদ আর তার মানুষ। তাই তো নদী রক্ষার পদযাত্রা রূপ নেয় মানুষের সমুদ্রে। পায়ে পায়ে এগিয়ে চলা এই গণপদযাত্রায় অংশ নেন তিস্তা তীরবর্তী গণমানুষ। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে পথে নামে তারা। লালমনিরহাট তিস্তা সেতু থেকে কাউনিয়া পর্যন্ত যেতে যেতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক জানান, মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে জলাধার নির্মাণ হবে, নদী খনন, নাব্যতা ফিরে স্বাভাবিক হবে পানি প্রবাহ। আমরা মনে করি অতি সত্বর ভারত আমাদের দাবিটাকে মেনে নেবে এবং তিস্তা মহাপরিকল্পনার যে দাবি দীর্ঘদিন, সেটা যাতে এই সরকার বাস্তবায়ন করে এই এলাকার ছিন্নমূল মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করে। জাগো বাহে তিস্তা বাঁচাই, এই স্লোগানে তিস্তা রক্ষার এই গণপদযাত্রা রূপ নিয়েছে জনসমুদ্রে। তারা বলছে, তিস্তা নদী রক্ষা করতে পারলে কিংবা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হলে বেঁচে যাবে গোটা উত্তরের জনপদ, উন্নত হবে তাদের জীবনযাপন, জীবনমান। গণপদযাত্রা শেষে সেই তিস্তায় আবারও প্রতিবাদ। বিস্তীর্ণ বালুচরের মধ্যকার সরু তিস্তার পানিতে সৃজনশীল কর্মসূচিতে উত্তরের জেগে ওঠা মানুষ। কেউ প্লেকার্ড হাতে দুপারে দাঁড়িয়ে, কেউ গোসল করতে করতে জানালেন ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ। তিস্তা পানি এখন মনে করেন যে ভাসে ওঠে, ফসল মার যায়, ঘরের ভিতরে পানি উঠে। আমাদের আবার সুবেদ করতে হলে আমাদের তিস্তায় খনন করতে হবে। আমাদের তিস্তায় যখন খনন করতে হবে তখন আমরা সাধারণ মানুষ বাঁচতে পাবো, আবার সুবেদ করতে পাবো। আমরা এই ৪৮ ঘন্টার কর্মসূচি অবস্থান অব্যাহত রেখেছি। আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। তিস্তার নদী রক্ষা আন্দোলনের ৪৮ ঘন্টার লাগাতার কর্মসূচির দ্বিতীয় দিনে নদী তীরবর্তী ৫ জেলার ১১টি স্থানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিস্তা পাড়ের মানুষদের প্রতি সংহতি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, ৫৪টি অভিন্ন নদীর পানি প্রাপ্তি উজান দেশ ভারতের করুণা নয়, ভাটির বাংলাদেশের অধিকার। তিস্তা সমস্যার সমাধানের জন্য আমাদেরকেই আমাদের বাঁচার পথ খুঁজে নিতে হবে। দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সকল সম্ভাব্য বিকল্পকে কাজে লাগাতে হবে এবং এ কারণেই আমরা মনে করি পানির ন্যায্য হিস্যা আদায় করতে জাতিসংঘ সহ সংশ্লিষ্ট সকল আন্তর্জাতিক ফোরামে জোরালোভাবে বাংলাদেশের দাবি তুলে ধরতে হবে। একই সাথে প্রতিবেশী দেশের সাথেও আমাদেরকে কূটনৈতিক কাজ করতে হবে, কূটনৈতিকভাবে আলোচনা শুরু করতে হবে। আবার ইনশাল্লাহ জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অবশ্যই আমরা সকলকে সাথে নিয়ে তিস্তার সমস্যার সমাধান করব। তারেক রহমান ভারতের অপ্রতিবেশী সুলভ আচরণের কথা তুলে ধরেন। পতিত সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া ট্রানজিট সহ সকল অসম চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। এই ভারত শুধু পলাতক স্বৈরাচারকেই মনে রেখেছে, বাংলাদেশের জনগণকে তারা মনে রাখেনি। জোর করে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখতে গিয়ে নিজেকে সে তাদের সেবা দাসীতে পরিণত করেছিল। প্রয়োজনে সকল অসম, অন্যায্য এবং একতরফা যে সকল চুক্তি, এগুলো পুনর্মূল্যায়ন কিংবা পুনর্বিবেচনা করা দরকার। জাতীয় নির্বাচন নিয়ে উপদেষ্টাদের ভিন্ন ভিন্ন বক্তব্য আওয়ামী লীগকে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ করে দেয় বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পাশে থাকতে উত্তর জনপদের মানুষের প্রতি আহ্বানও জানান তারেক রহমান। গণতন্ত্রের পক্ষের শক্তি কিংবা সরকারের কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে এই খুনি পলাতক স্বৈরাচার আর তার দোসররা পুনর্বাসনের সুযোগ না পায়, সে ব্যাপারে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।
ফারাক্কা থেকে ফেলানি নানান উদাহরণ টেনে সীমান্তবর্তী অঞ্চলের এই কর্মসূচি থেকে ন্যায্যতার ভিত্তিতে নিজ দেশের জনগণের স্বার্থ রক্ষার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাগো বাহে তিস্তা বাঁচাও, জাগো বাহে দেশ বাঁচাও। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, লালমনিরহাট।